এই রাজ্যের বুকে কার্যকর হয়ে গেল গুন্ডা দমন আইন। 29শে জুন বিধানসভাতে পাশ গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। গুন্ডা দমন আইন অনুযায়ী ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়াও যে কোনো সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা রাজের দিন শেষ। সরকারি সম্পত্তি ভাঙচুর আর নয়। রাজ্যে কার্যকর হয়ে গেল গুন্ডা দমন আইন। দরকার ছিল, প্রয়োজনের ডাক দরকার ছিল। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা দমন আইন কার্যকর হতেই ক্ষমতা বাড়ল পুলিশের। সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুরে এবার থেকে অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দিতে হবে ক্ষতিপূরণ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, যারা অভিযুক্ত, সেই অভিযুক্তকেই কিন্তু সেই সম্পত্তি, যে টাকা গেছে সেই সম্পত্তি, তার সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করা হবে। 29শে জুন বিধানসভায় পাশ হয় এই বিল। রাজ্যপালের সম্মতির পর এবার তা আইনে পরিণত। এই আইন কার্যকর হতেই জ্বালা পোড়া শুরু হয়েছে বিরোধীদের। দুর্নীতির জন্য গুন্ডা দমন আইনের কোনো দরকার নাই, মস্তানি ঠেকানোর জন্য গুন্ডা দমন আইনের দরকার আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এই ধরনের আইন আমাদের রাজ্যে আনা উচিত নয়। এটা একটা কালা আইন বলে আমি মনে করি, তাই এই আইনের আমরা বিরোধিতা করি। গোটা ব্যাপারটা পুলিশের হাতে এমনভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে, কাউকে যদি কোনো পুলিশ টার্গেট করে নেয় বা ক্ষমতাসীন দল যদি কাউকে টার্গেট করে নেয়, তার উপর দমন পীড়নের সমস্ত রকম পদ্ধতি এই বিলটার মধ্যে রয়েছে। ফলে এর কিছু ক্লজ এবং সাবক্লজ অবিলম্বে কোর্টের হস্তক্ষেপ জরুরি। বিজেপি সরকার অবশ্য স্পষ্ট করেছে গুন্ডাদের দিন এবার শেষ। যেন যারা এখনো হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। কংগ্রেসের পর 34 বছরের বাম জমানা, 15 বছরের তৃণমূল জমানা, রাজ্যে আইনের শাসন শেষ হয়েছিল। ভরসার সরকার ক্ষমতায় আসতেই সেই আইনের শাসন ফেরাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।